টাকা পয়সা বেশি থাকলে মানুষ কি করে, খরচা করে। আর আমার কাছে না থাকলে আমি কি করি জানো? হাওয়া দিয়ে উড়ে বেড়াই, মানে হাওয়ার উপর দিয়ে ভেসে বেড়াই। আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই, তো আমি কি করব? রাস্তা দিয়ে হাওয়া খেতে খেতে ঘুরে বেড়াই। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমি আজ যাচ্ছিলাম টিওটো ম্যাডোতে, যা বলে দিলাম তোমাদের। তো চলো ম্যাডোতে গিয়ে কি করি সেটা রাস্তায় একটু বলি। হ্যাঁ, আজ গিয়েছিলাম ম্যাডোতে। আমার মনটা দুদিন ধরে খুবই খারাপ, কারণ আমার হাজব্যান্ডের 20 দিন কমপ্লিট আর সে চলে গেছে। মানে আমার লাইফে আবার জার্নি শুরু। একা একা কাজ বাজ করো, মেয়েকে সামলাও, মানে প্রচণ্ড কষ্ট। আর এই যে জায়গাটা, এটা আমার একটা পছন্দের জায়গা, কারণ এখানে আছে গোসাই বাড়ি। আর এখান দিয়ে গেলে মনে একটা আলাদা রকমের ভক্তি শান্তি দুটোই কাজ করে। তো এটা কোথায় জানো তো তোমরা? এই রাস্তাটায় রিল শ্যুট করতে এত ভালো ভিউ পাওয়া যাবে না, মানে জাস্ট ওয়াও। তো আমি যে তো যাচ্ছিলাম ম্যাডোতে। তোমরা কে কে ম্যাডোতে গিয়েছো আমাকে একটু কমেন্ট করো প্লিজ। আর আমাদের এখানে জানো তো, দুদিন ধরে একটা ভিডিও ভাইরাল হয়েছে, নতুন একটা তেল পাম্প খুলেছে। আর ওখানে মানুষে 50 টাকার তেল কিনলেও না বিরিয়ানি ফ্রি দিচ্ছে। তো মানুষে তো প্রচুর ভিড় করেছে, হাঁড়ি কেটলি ডিব্বা কৌটো সব কিছু নিয়ে, বিরিয়ানির জন্য। আমি যেতে পারিনি কারণ হাজব্যান্ড তো নেই। তো চলে আসলাম ম্যাডোতে। একজন যেন ব্যাডো বাজার বলেও সেখান থেকে ভাইরাল হয়েছিল। আমি কিন্তু ব্যাডো বাজার বলিনি, আমি কিন্তু ম্যাডোই বলেছি। তো গাইস, নতুন নতুন ভিডিও এডিটিং করা শিখেছি, আর আমি এখন ভিডিও এডিট খুব ভালো পারি। তো চলো দেখাই ম্যাডোতে কি আর কেমন প্রাইসের কি হয়, আর কি কিনেছি ভিডিও লাস্টে দেখাবো, ঠিক আছে? আমাকে এখন এন্ট্রি করতে হবে। আর আমি না আজকে ব্যাগ ট্যাগ নিয়ে আসিনি, যে সিল করার মধ্যে আমি নাই। তো চলো, উনি আমাকে বেশ ওয়েলকাম করলো মাথাটা নিচু করে। কিন্তু আমি বললাম, কাকু তুমি খুব নিচের সেকশনটা ছেলেদের, বয়েজদের। তোমরা যদি কেউ, এই যে চেক শার্টটা আমার খুব পছন্দ, আমার কেউ চেনা পরিচয় যদি কেউ আমার ভিডিওটা দেখো, তাহলে প্লিজ চেক শার্টটা তুমি কিনে নিও। কারণ এই চেক শার্টের মধ্যে না আমার একটা আলাদা একটা জিনিস, আমি কাউকেই বলবো না যে কি কাজ করে। তো এই যে কাকুটা, সরি না দাদাটা আমাকে বললো, প্লিজ আপনি উপরে যান, আপনার কালেকশনটা উপরে। আমি বললাম যে আমি জানি, আমাকে না তোমাদেরকে বলতে হবে না। আমি এখানে 3বার, এটা নিয়ে 3বার হলো এসেছি। এই যে আমার রানী, মানে হিয়া রানী আগে যাচ্ছে, দেখো অনেকটা আর কি করে নিলাম। হ্যাঁ, এবার আমি একটু সিরিয়াস হই। তো এখানে আছে মেয়েদের কালেকশন, ঠিক আছে? মানে এটা হচ্ছে মেয়েদের সেকশন। এটা যেহেতু 3 তলা, নিচে ছেলেদের, মাঝে মেয়েদের, আর একদম উপরে টপ ফ্লোরে বেবিদের। তো এখান থেকে আমার কিছু নেই নেওয়ার। এই যে ক্রপ টপটা আমার পছন্দ হয়েছিল। প্রথমে ভেবেছিলাম যে কার জন্য নেব, পরে দেখলাম আমার বাচ্চা তো ছোট, আমি কার জন্য। আর জানো তো, লোকের সামনে ভিডিও করতে একটু কেমন ফিল হয়, মানে অতটা অভ্যস্ত নয়। আর জানো তো, ম্যাডোতে জিনিসের কালেকশনটা মোটামুটি ভালো, কিন্তু তারপরেও মনে হয় আমাদের এখানে কিষাণ মান্ডিতে এর থেকে কম টাকায় আর সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আয়না দেখে আমি একটু স্টাইল মেনে নিচ্ছিলাম, আর দেখছিলাম না, বরটা বাড়ি আসার পরে আমি খুবই মোটা হয়ে গেছি, আমাকে আবার ডায়েট কন্ট্রোল করতে হবে। এইভাবে চললে পরে কোনদিন বাস্ট হয়ে যাব। আমি নিজেই বললাম, তোমাদের কারো বলা লাগবে না, কারণ অন্যের কথাটা গায়ে লাগে, নিজের কথাটা গায়ে লাগবে না। ও কি দেখালো দেখেছো? মনে হচ্ছিল সার আসছে গোতাতে। তো এখানে আমার শাড়ির কালেকশান, মানে আসবো যদি কখনো সেল দেয়, কিন্তু আমাদের ওই যে বললাম না, কিষাণ মান্ডিতে এর থেকে অনেক কম দামে পাবো গাইস। তো এই জায়গাটা ঘুরে ফিরে দেখে আমার অতটা পোষালো না, জানো তো। যেটা হাত দিই সেটাই 500, 1000, 1200, 2200। আরে ভাই, আমি মানুষ, এত টাকা কই পাবো বলো? নিয়ে তো এসছি 2000 টাকা, তুমি 1000, 500, 1200 দেখালে আমি
নিয়ে কী করে, এই যে জিন্সের প্যান্টগুলো আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওই যে এক একটা 599 টাকা 599 দিয়ে রেখেছে। আমি নিই কী করে বলো তো? আমার অত বাজেট নাই, আমাকে দেখাও না 100-150 টাকার জিনিস। কিন্তু ওই যে কথা, ম্যাডোতে এসছি, ম্যাডোর মতো দাম। এইটা দেখলাম, এটা দেখার পরে ট্যাগটা দেখে আমি চলে গেলাম আমার বেবি সেকশানে, মানে বাচ্চাদের যে সেকশনটা সেই জায়গাটা। এবার সেকশন করতে করতে আমি ভুল বলছি না ঠিক বলছি একটু আমাকে কমেন্টে জানিয়ে দিও তো তোমরা। আর জানো আজকের ভয়েসটা একটু কেমন যেন হয়ে গেল, জানি না ভালো হলো না খারাপ, তোমরা একটু মানিয়ে নিও আমার জন্য। এক একজনের ভয়েস এক এক রকমের, আমি চেষ্টা করছি তো একটু চেঞ্জ করার। এই দেখো এই জায়গাটায় বাচ্চাদের, মানে এত ছোট ছোট বাচ্চাদের জামা না, এসে একটা জামা হাতে পড়লো, কিন্তু এটার দাম জানো কত ফেলেছি? 599। আমাদের কিষাণ মান্ডিতে কত হতো? বড় জোর 200-300 টাকা। সে দরদাম করে আমি 250 টাকায় নিয়ে আসতাম। কিন্তু এবার কিছু কিছু জ্ঞানদা মাসি বলবে, জানো যখন কেন গেছো? এমনি ব্যাস একটু ঘুরতে মুড়তে গেছি। এখানে কিছু জিনিস যেন খুব ভালো পাওয়া যায়, যেমন টিস্যু একটা নিলে 2টো ফ্রি, পারফিউম একটা নিলে আরেকটা ফ্রি। এই জন্যই গিয়েছিলাম, অন্য কোনো কারণ নেই, বিশ্বাস করো। কারণ এমনি দোকানে একটা পারফিউমের দাম ওই যে 250 এরম কিছু নেয়। এখানে 250 টাকায় যদি আমি আরও একটা পাই তাহলে কেন যাব না বলো? কিছু কিছু লাভ খোঁজার জন্য ম্যাডোতে, মানে যে কোনো শপিং মলে যেতে হয়। তো আমি এখানে চলে এসেছিলাম বিল করার জন্য। আমার বিল কত হয়েছে জানো? মাত্র 3টে জিনিসে বিল হয়েছে 1150 টাকা। সে তারপরে কি হলো, আমি বললাম কাকু কিছু কমিয়ে এখানে মানে নামিয়ে রাখো, যেটা আমার দরকারি জিনিস নয় সেগুলো নামিয়ে রাখো আর বাকিগুলো আমাকে দিয়ে দাও। কাকু আমাকে আবার কি বললো যেন উত্তরে, ম্যাম এত পছন্দ করে নিয়ে এসছেন, নিয়ে নেন না। মনে মনে বলছি কাকু টাকাটা তুমি দাও, আমি ভরে ভরে নিচ্ছি। কিন্তু ওই যে একটাই কথা, পছন্দ করে আনিয়েছি, নিতে হবে। পরে কি করলাম চলো দেখাচ্ছি। যা কিছু একটা যেন ভুলে গেছিলাম, সেটাকে আবার নিয়ে আসতে আমি গিয়েছিলাম। সেই ক্লিপটা মনে হয় নেওয়া হয়নি, কি জানি মনেও পড়ছে না। উপরে একটা আন্টি ছিল, আন্টিটা সেল করার জন্য আমার পেছনে এদিকে কিছু বোনেরা ছিল, সুইট 16 বোনেরা, আমাকে তো কি কি যে গুছিয়ে দিচ্ছিল গাইস, তোমরা বিশ্বাস করবে না। হার্বালের প্রোডাক্ট বলে মুখে ব্রণ বের করে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু না, আমি একটু চালাক, তো চলে আসলাম বাড়িতে। আর এই দেখো এই যে এই কটা জিনিস নিয়ে আমার বিল করেছে 1150 টাকা। এর মধ্যে 2টো জিনিস আমার মেয়ের তো গায়ে অলরেডি পরেই নিয়েছে, যেমন 2টো টি শার্ট, একটা প্যান্ট, ওখানে একটা প্যান্ট আছে, এই দেখো টিস্যু 3টে এনেছিলাম, একটা বিলি হয়ে গেছে। আর ওই যে ড্রেসটা দেখেছো উনি ওটা পরে নিয়েছে।